নমস্কার বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 5:30। তো এই যে ঘুম থেকে উঠেই সব দিকে ঝাড় দিয়ে নিয়েছি। এখন এইদিকে এই যে বিদিশারা কালকে খেলা করছিল, অনেক নোংরা করে রেখেছে, এগুলো সব গুটিয়ে রেখে দিলাম। আর এই দিকটা এখন ঝাড় দিয়ে নেব। এই যে ঝাঁটাটা হাতে নিয়ে নিলাম, এখন এগুলো পুরো পরিষ্কার করে নেব। এই যে ওরা খেলেছিল, তো এই যে অনেক নোংরা করে রেখেছি, ইটা পাথর বালি এই সমস্ত ভালো করে গুটিয়ে নিলাম। আর এই যে এগুলো ঝাড় দিয়ে দিলাম। প্রতিদিনই ঝাড় দিই, তাও পুরো নোংরা হয়ে আছে। এই যে এই দিকটা ঝাড় দিয়ে নিলাম, এখন এই পাশটা ঝাড় দেবো। এই যে এগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কুয়োতলাটা আগে ঝাড় দিয়ে নিয়েছি, ঘরগুলা ঝাড় দেওয়ার পরে কুয়োতলার দিকটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে বাড়ির দিকটাই বাকি ছিল, তো বাড়ির দিকটা এখন দিয়ে নিচ্ছি। আর এই যে সকাল সকাল রোদ বেরিয়ে গেছি, তো রোদের আলোর ছোটাতে যে পাতাগুলো কি সুন্দর সবুজ দেখাচ্ছে। এই যে সজনে ডাঁটা পাতাগুলো কচি কচি বেরিয়েছে, গাছটা তো কাটা হয়ে গেছে, তো এই যে কচি কচি পাতা বেরিয়ে গেছে, কি সুন্দর সবুজ এই দেখাচ্ছে। যাই হোক, আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই যে আবদারগুলো কুড়িয়ে নেব আর পুকুর পাড়ে ফেলে আসবো। তো আবদারগুলো ফেলে বাকি তারপরে ঘরের যে সমস্ত কাজ ছিল সবগুলো করে নিয়েছি। বাসন ধোয়া, ঘর মোছা, ওগুলো সব করে নিয়েছি। আর এই যে আজকে তো মুড়ি ভাজতে যেতে হবে, সেই জন্য চালগুলো রোদে দেব। তো একটু পরে 10টার দিকে যাবে, তো এখনই রোদটা দিয়ে দিলাম। পুরো রোদ আসেনি, ওই যে অর্ধেকটা এসেছে, আর এই যে এই দিকটা এখন আসেনি। তো এই দিকটা যখন আসবে তো তাকে আগেই দিয়ে দিলাম, যখন আসবে পুরো তেতবে তারপরে নিয়ে যাবে। তো এই যে 20 কেজি চাল দিয়ে দিলাম সব। আর এবারে বেশি দেওয়া হলো, অন্যবারে অত দেওয়া হয়নি, 15 কেজি 10 কেজি ওরকম দেওয়া হয়, তো এবারে বেশি দিয়ে দিলাম। ওই যে বিদিশার বাবা বললে বেশি করে দিয়ে দাও, প্রতিবার যেতে পারবো না অত মাসে মাসে, সেই জন্য একবারে 2 মাসের চাল ভাজানো হবে, সেই জন্য 20 কেজি চাল দিয়ে দিলাম। তো এই যে অত চাল ভাজানো আর এই যে মুড়ি রাখা ঝামেলা। এই যে রোদ চলে এসছে, আর এই যে চালগুলো দেখাচ্ছি কি সুন্দর রোদে, একদম সোনালি কালার। আর তারপর চলে এলাম পুকুর পাড়ে। এখন ওই যে কাপড়গুলো আছে, কাপড়গুলো কেচে নিই। তারপরে জলও আজকে ভরিনি, বাথরুমে জল ভরতে হবে, তো আগে কাপড়গুলো কেচে নিই। আমি পুকুর ঘাটে যাইনি, এখানে কেচে নিলাম। ওই যে বড় পুকুরে যাই তো অন্যদিন, তাই বেশি কাচারও নাই, তার এই জলটাও ভালো আছে দেখছি, কারণ এখানেই কেচে নিলাম, বেশি কাপড় নেই। ওই যে কটা ছিল কাচা হয়ে গেছে। এখন গিয়ে কাপড়গুলো মেলে তারপরে বাথরুমের জন্য জল ভরবো। তো এই যে এখন কাপড়গুলো মেলে নিচ্ছি। তো এই যে আজকে তো ওদিকে এদিকে কোথাও ফাঁকা নেই, তো এইগুলোতে মেলছি। ওগুলো সব কাপড়ে ভরে গেছে, ওই যে দিদি মেলেছে, ওই জন্য পুরো ফাঁকা নেই, আমি ওখানে দিয়ে দিলাম, বেশি কাপড় ছিল না। আর এই যে এখন বাথরুমের জন্য জল ভরবো, তখন জলগুলো তুলে নিই, জলটা ভরে নিই, তারপরে স্নান করব। এই যে বালতিতে বালতিতে এখন জলগুলো দিয়ে আসি। এই পুরো রোদ উঠে গেল। অন্যদিন একটা সকাল সকালে রোদ জলটা দেওয়া হয়, জলটা নিয়ে গিয়ে ঘরে রেখে দিই, বাথরুমের ঘরে। তা আজকে একটু বেলা হয়ে গেছে, কাপড় কাচার পরে জলটা তুললাম, আগে তুললে এত রোদটা হয় না। তো যাই হোক, তোলা হয়ে গেছে, জল তুলে স্নান সেরে এই যে সবজি কাটতে বসলাম। পুজো করে নিয়েছি, তা মুড়িও খাওয়া হয়ে গেছে। আর এখন এই যে সবজি কাটছে, আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমের তরকারি করব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন সবজিগুলো কেটে নিই। এই যে আজকে ঝিঙের তরকারি করব। আর এই যে বিদিশার বাবা চাল ভাজানোর জন্য রেডি হয়ে গেছে। ওই যে চালগুলো ভরে দিলাম, 10:30টার মতো বাজে। তো এই যে বিদিশার বাবা গেল চাল ভাজাতে। যাই হোক, ও যাক, আমি এদিকে রান্নাটা করে নিই। এই যে করলা ভাজছি, করলাটা ভাজা হয়ে গেছে প্রায়, আর একটু ভাজবো আর নামিয়ে নেব। যে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম।
আর এই যে এই সবজিটা বসিয়ে দিয়েছি, ঝিঙের তরকারি। এই যে ডাটা দিয়ে ঝিঙে দিয়ে সবজিটা করে নেব এখন। এই যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে জলটা মরে তারপরে মশলাটা দেব। এখন এই যে নুন হলুদ দিয়ে ভালো করে কষে নিয়ে সবজিগুলো ভেজে নেব লাল লাল করে। তো এই যে ঝিঙেতে তো প্রচুর জল বেরোয়, তো অনেকটা জল বেরিয়ে গেছে। তো এই জলটা সব শুকোবে, তারপর ভাজা হবে, তারপরে মশলাটা দেব। তো এই যে তরকারিটা তো নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর আম চাটনিটাও হয়ে গেছে। আর এই যে এখন ডিমটা বসিয়ে দিয়েছি, ডিমটা একটু ভেজে নেব, তারপর ডিমের তরকারিটাও করে নেব। যে ডিমটা লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে সমস্ত রান্না দেখতে দেখতে হয়ে গেছে, সবটা শেয়ার করে নিই। রান্না বান্না করে খেয়ে দিয়ে শুয়েছিলাম। আর এই যে একটা শোয়ার পরে এই যে মুড়িটা ঢেলে নিয়েছি। আর এই যে এত মুড়ি দেখে মাথায় হাত, কখন চালবো। আর এত মুড়ি চালাটা তো বেশি ব্যাপার নেই, চালাটা তখনই হয়ে যাবে। এই যে এইগুলো রাখাই মুশকিল, একটা জায়গা করে ভরে ভরে রাখতে হবে। আর এই যে 20 কেজি চালের মুড়ি, অনেক মুড়ি। একদম চালতে চালতে তো আমার গরমে ঘামের অবস্থা একদম খারাপ, একদম পুরো শরীরটা ঘেমে যাচ্ছে। যে 20 কেজি চাল ভাজানোর এই অবস্থা। যে এগুলো রাখাই এখন মুশকিল। আর এত গরম দিচ্ছে না, বললাম কম দেবো, কিন্তু বিদেশের বাবা জোর করে বেশি করে দেওয়া করালো। আর এই যে এখন কষ্ট হচ্ছে রাখতে। 20 কেজি ওজনের মুড়ি কম, 20 কেজি চালের। এইটা তো 1 বস্তা ঢেলেছি, আর এখন 1 বস্তা আছে। এই যে দেখতে দেখতে আমার 20 কেজি মুড়ি চালা হয়ে গেছে আর রাখাও হয়ে গেছে। আর এই যে এই দুটি আছে, এগুলো সব জড়ো করে নিয়েছি, এগুলো এখন ভরে নেব। আর এই যে জারকিনে দুটি ছিল, ওগুলো ঢেলে দিলাম ওগুলোর সঙ্গে। ওগুলো এখন ভালো করে চেলে রেখে দেবো। তো 20 কেজি ওজনের মুড়ির চাল রাখতে আমার আজকে নাজেহাল অবস্থা হয়ে গেছে গরমে। এই যে হয়ে গেছে, এগুলো আর দুটি আছে, এগুলো সব ঢেলে চেলে নেব। তারপরে এই যে ঘরগুলো তো মুড়িতে ভরে আছে, এগুলো সব ভালো করে ঝাড় দেব। এই দুটি আছে, এগুলোকে চেলে নিই। যে এত মুড়ি ভাজিয়ে আমার যে অবস্থা হলো আজকে। আর এই যে বিদিশারা খেলা করছে উঠোনে। এই যে সমস্ত হয়ে গেছে, এবার ঢেকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই যে বিদিশা আর বিট্টু সাইকেল নিয়ে খেলা করছে। এখন আমি ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিই। আর মুড়িতে একদম পুরো বারান্দা পর্যন্ত ইয়ারে পায়ে পায়ে দিয়ে দিয়েছে। বিট্টু বিদিশা এরা সবাই চলাফেরা করছিল, তো 2-1টা করে পায়ে পায়ে চলে গিয়েছিল। তো আমার ঝাড় দেওয়া ওই ঘর দিকটা হয়ে গেছে, এখন বাইরের দিকটা ঝাড় দিয়ে নেব। আর এই যে এই মুড়িগুলো তো কুড়োনো গেল না, একটা একটা করে পা দিয়ে দিয়ে পুরো গুঁড়ো করে দিয়েছে। তো ওগুলো আর কুড়োলাম না, ঝাড় দিয়ে দিলাম। এবার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই বিট্টু বিদিশা আর দিশা সবাই মিলে এরা উঠোনে আমাকে খালি জ্বালাতন করছে। আর এই যে এত গরম দিচ্ছিল না, এখন কোন দিক থেকে মেঘ এসেছিল, মেঘে তো জল পড়লো না, কিন্তু পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কি সুন্দর। এই যে গরমে এমন অবস্থার পরে এই যে ঠান্ডা হাওয়াটা একটু ভালো লাগবে। এই ঝাড় দিয়ে তারপরে আটাটা মেখে নিই, আটাটা মেখে ভিজতে দিয়ে দেবো। একটু ভিজতে দিলে ভালো হয়। যে আটাটা ভিজতে দিয়ে দিলাম, এখন ভিজুক, তারপরে এই যে বাকি কাজগুলো করে নিই। তো এই যে সমস্ত কাজগুলো করে রুটি করা হয়ে গেছে, সন্ধেবাতি দিলাম। তো এই যে সন্ধেবাতি দিয়ে পরে আর এই যে কাপড় ছেড়ে দাঁড়িয়ে আছি।